আর উপর আর নিচে হচ্ছে পেলভিক ব্রিং। তিনটা কম্পোনেন্টস নিয়ে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল গঠিত। কম্পোনেন্টস গুলোর মধ্যে আছে একটা হচ্ছে বনি পার্ট, একটা হচ্ছে মাসকুলার পার্ট, আর একটা হচ্ছে ফাসাল পার্ট। এখন যদি বনি পার্টস যদি আমরা একটু চিন্তা করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাম্বার ভার্টিব্রি, 5 লাম্বার ভার্টিব্রাল বডিজ, 1 2 3 4 5 4 3 2 1। এই 5টা লাম্বার ভার্টিব্রাল বডিজ উইথ দেয়ার ইন্টারভার্টিব্রাল ডিস্ক এন্ড ট্রান্সভার্স প্রসেসেস, এটা হচ্ছে যে একদম মিড লাইনে বনি পার্ট ফর্ম করে। আর যদি আমরা এই সাইডে দেখি, ইলিয়াক ক্রেস্টের, এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্টের উপরে আমাদের যে 12th রিব হচ্ছে উপরের দিকে থাকবে, আর হচ্ছে যে নিচের দিকে ইলিয়াক ফোসা। এই কয়েকটা জিনিস মিলে আমাদের বনি পার্ট তৈরি হয়। তাহলে বনি পার্টের মধ্যে মিড লাইনে থাকবে হচ্ছে লাম্বার ভার্টিব্রাল বডিজ and their intervertebral disc and transverse processes। আর যদি আমরা ইলিয়াক ক্রেস্টের উপরে চিন্তা করি, তাহলে এখানে থাকবে হচ্ছে 12 রিবস, আর ইলিয়াক ক্রেস্টের নিচে থাকবে হচ্ছে ইলিয়াক ফোসা। তারপরে হচ্ছে যে মাসকুলার পার্ট যদি আমরা চিন্তা করি, এখানে 4টা মাসল আসে সাধারণত। ইলিয়াক ক্রেস্টের উপরে যদি আমরা দেখি, ইলিয়াক ক্রেস্টের উপরে, এই ইলিয়াক ক্রেস্টের উপরে, তাহলে আমরা যদি মিডিয়াল টু ল্যাটারাল চিন্তা করি, সোয়াস মাইনর দিয়ে আমরা দেখতে পারি। এখানে সোয়াস মাইনর, সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম, আর এদিকে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। কিন্তু সোয়াস মাইনর মাসল আবার সবার নাও থাকতে পারে। প্রায় 50% পিপলে এই সোয়াস মাইনর মাসলটা অ্যাবসেন্ট থাকে। সেক্ষেত্রে সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম, দিয়ে ইলিয়াকাস, আর ওদিকে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর বিলো দা ইলিয়াক ক্রেস্ট, এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্টের উপরে। ইলিয়াক ক্রেস্টের উপরে যদি আমরা দেখি, তাহলে সোয়াস মাইনর, সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর ইলিয়াক ক্রেস্টের নিচে যদি আমরা দেখি, তাহলে এখানে সোয়াস মাইনর, সোয়াস মেজর, আর হচ্ছে ইলিয়াকাস। কিন্তু আমরা আগে যেটা বলছিলাম, সোয়াস মাইনর 50% পিপলে অ্যাবসেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র সোয়াস মেজর এবং ইলিয়াকাস আর দ্য মেইন মাসলস বিলো দ্য ইলিয়াক ক্রেস্ট। আর এখানে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট মাসল যেটা রিটেনেও আসে, সেটা হচ্ছে যে সোয়াস মেজর। সোয়াস মেজরের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, 4টাই খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা এই জিনিসটা একটু ভালো করে জেনে নিবে। এটা মোটামুটি রিটেনেও আসে, আর ভাইভাতে খুব একটা ইম্পর্টেন্ট মাসলটা, এবং এই তো ডিসেকশনও। আচ্ছা, এইগুলো মাসকুলার পার্ট। এবং যদি ফাসাল পার্ট চিন্তা করি, ফাসাল পার্ট চিন্তা করতে গেলে 2টা ফাসা আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটা হচ্ছে থোরাকোলাম্বার ফাসা, আমরা পরে স্লাইডে দেখাবো। এই যে এখানে থোরাকোলাম্বার ফাসার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে যে ইলিয়াকাস ফাসা। ইলিয়াকাস ফাসাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সোয়াস ফাসা, আর একটা হচ্ছে ইলিয়াক ফাসা মেজর। তাহলে এখানে মেইন হচ্ছে যে থোরাকোলাম্বার ফাসা, আর হচ্ছে যে সোয়াস ফাসা, ইলিয়াক ফাসা। 2টাকে অনেক সময় শুধু ইলিয়াক ফাসা হিসেবেই বলা হয়, বা ইলিওসোয়াস হিসেবে আমরা বলে থাকি। আচ্ছা, আমরা এখন তাহলে একটু মাসলস গুলো নিয়ে আলোচনা করে ফেলি। যেটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটা বেসিক্যালি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে আমরা আলোচনা করেছি, বা আমাদের আগের স্যাররা যারা ছিলেন, ক্লাস নিয়েছেন, ওনারা এটা আলোচনা করেছেন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। তাই আমরা এটা এখানে আলোচনা করছি না। আমরা এখানে আলোচনা করব বেসিক্যালি সোয়াস মেজর মাসল দিয়ে শুরু করতে চাই। সোয়াস মেজর মাসল তোমরা কি দেখতে পাচ্ছ? ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা এই মাসলটা হচ্ছে সোয়াস মেজর। এই যে এই লং fusiform muscle which ends with in a tendon and blends with the tendon of iliacs or iliacus forms iliopsoas tendon। এই পুরো মাসলটাই হচ্ছে সোয়াস মেজর মাসল। দেখি এই পাশে যদি আমরা দেখি, এই মাসলটা হচ্ছে সোয়াস মেজর। এটা সোয়াস মেজর মাসল। সোয়াস মেজর এবং ইলিয়াকাস দুইটাই একসাথে ইলিওসোয়াস টেন্ডনের মাধ্যমে এখানে লেসার ট্রকেন্টার অফ দ্য ফিমারে গিয়ে এটা ইনসারশন হয় বা এন্ড হয়। আমরা যদি অরিজিন চিন্তা করি, সোয়াস মেজর মাসলটা কোত্থেকে অরিজিনেট করে? ইট অ্যারাইজেস বাই 5 ফ্লেশি স্লিপস। 5টা ফ্লেশি স্লিপের মাধ্যমে
এটা অ্যারাইজ করে। কোথেকে আসে? অ্যান্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য লাম্বার ভার্টিব্রাল বডিজ। এগুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রাল, এগুলো অ্যান্টেরোল্যাটারাল সারফেস থেকে এটা অ্যারাইজ করে এবং ফোর টেন্ডিনাস আর্চের মাধ্যমে। এই যে টেন্ডিনাস আর্চ গুলো আমরা একটা দেখি, এগুলো হচ্ছে টেন্ডিনাস আর্চ, আর এটা বাঁকানো ধনুকের মতো। এটা হচ্ছে টেন্ডিনাস আর্চ, 1 2 3 আর ওদিকে একটা আছে নিচের দিকে। এই 4টা টেন্ডিনাস আর্চের মাধ্যমে আমাদের সোয়াস মেজর মাসল ল্যাটারাল সারফেস অফ দ্য লাম্বার ভার্টিব্রাল বডিজ থেকে অরিজিনেট করে। আর এটা অরিজিন অবশ্য আরো কয়েকটা জায়গায় আছে, যেটা হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যে লাম্বার ভার্টিব্রাল যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, এগুলো হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। বুঝতে পারছো? এই যে এগুলো হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকেও এগুলো অরিজিনেট করে। আর একটা হচ্ছে আর এখানে হচ্ছে যে 3টা ব্রিজ ফর্মেশনের মাধ্যমে এরা এই ইন্টারভার্টিব্রাল ডিস্কে যায়। এই ব্রিজ গুলোর মধ্যে থাকে হচ্ছে যে এই যে লাম্বার ভেসেলস, এটা লাম্বার আর্টারি, লাম্বার ভেইন, লাম্বার আর্টারি, লাম্বার ভেইন আমরা দেখতে পাচ্ছি। এই লাম্বার ভেসেলস গুলো এই ব্রিজের মাধ্যমে লাম্বার ভার্টিব্রার দিয়ে এটা পাস করে যায়। তাহলে হচ্ছে 4 টেন্ডিনাস আর্চের মাধ্যমে লাম্বার ভার্টিব্রাল বডির ল্যাটারাল সারফেস থেকে অরিজিনেট করে। আর এদের সাথে অরিজিনেশনে আরো অংশ নেয় হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে যে চলে যায় হলো ইনসারশন, এই যে লং ফিউজিফর্ম মাসলস, আর যে টেন্ডিনাস আর্চের মাধ্যমে ইলিয়াকাসের সাথে একত্রিত হয়ে একটা লং টেন্ডন তৈরি করার মাধ্যমে এরা হচ্ছে যে লেসার ট্রকেন্টার অফ দ্য ফিমার, ওখানে গিয়ে ইনসারশন নেয়। তাহলে আমরা আরেকটু বলি এটা কিভাবে পাস হয়। দি মাসল passes downwards and medially. The psoas major muscle passes downwards and medially, and below the iliac crest, it accompanies the iliacus muscle, passes behind the inguinal ligament, and attaches to the lesser trochanter of the femur, forming a tendon which is known as iliopsoas tendon. আর এটার নার্ভ সাপ্লাই আমরা যদি দেখি, তার নার্ভ সাপ্লাই আসে হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ দ্য লাম্বার 2 and 3। এই যে ভেন্ট্রাল রেমাই, যে লাম্বার 2 3 নার্ভস, যেটা লাম্বার 2 এবং 3 ভেন্ট্রাল রেমাই অফ দ্য লাম্বার 2 and 3 নার্ভস, এটা সাপ্লাই করে হচ্ছে যে এখানে ইলিয়াস সোয়াস মেজর মাসলকে এটা সাপ্লাই করে, এবং সেটা আসে হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে। আর যদি আমরা এটা ফাংশন চিন্তা করি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাংশন। এটা বেসিক্যালি সোয়াস মেজর মাসল উপরের দিকে যদি আমরা চিন্তা করি, যে উপরে মানে হচ্ছে যে এই ইলিয়াক ক্রেস্টের উপরে, ইলিয়াক ক্রেস্টের উপর থেকে যদি এটা কাজ করে, তাহলে এটা এখানে যে ইলিয়াকাস মাসল থাকে, এই ইলিয়াকাস মাসলের সাথে অ্যাসিস্ট করে, ইলিয়াকাস মাসলের সাথে অ্যাসিস্ট করে এটা হচ্ছে যে চিফ ফ্লেক্সর অফ দ্য থাই, চিফ ফ্লেক্সর অফ দ্য থাই এন্ড দ্য হিপ জয়েন্ট। বিশেষ করে আমরা যখন শোয়া পজিশন থেকে উঠতে চাই, তখন এটা কিন্তু ফ্লেক্সর হিসেবে কাজ করে। আর এর চিফ ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট এট দ্য থাই, বা চিফ ফ্লেক্সর অফ দ্য থাই এট দ্য হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট চিফ ফ্লেক্সর অফ দ্য থাই, অ্যাক্টিং ফ্রম অ্যাবভ। আর যদি অ্যাক্টিং ফ্রম বিলো, ইলিয়াক ক্রেস্টের নিচে থেকে যদি এরা কাজ করে, ইলিয়াক ক্রেস্টের নিচে থেকে যদি সে তার অ্যাকশনে যায়, তাহলে হচ্ছে যে it flexes the trunk on the hip joint, it flexes the trunk at hip joint, as in raising the trunk from recumbent to sitting posture। অর্থাৎ শোয়া অবস্থা থেকে আমরা যখন উঠতে চেষ্টা করি, তখন এই সোয়াস মেজর মাসলটা অনেক সময় ইলিয়াকাসকে সাথে নিয়ে এটা আমাদের ট্রাঙ্ককে ফ্লেক্স করতে সাহায্য করে, এবং যে কারণে আমরা খুব সহজে উঠে বসতে পারি। এছাড়া ইলিয়াকাসের সাথে মিলে এটার আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, যেটা আমরা পরে ইলিয়াকাস আলোচনার সময় বলবো। আর একটা জিনিস হচ্ছে, আমাদের পা যখন মাটিতে থাকে, when our foot is at the ground, it acts as the medial rotator of the thigh. The psoas major muscle acts as medial rotator of the thigh when our foot is at the ground, and when our foot is off the ground, it is above the ground, it acts as the lateral rotator of the thigh at the knee joint. আমরা দুইটা ছবি দেখাই। এই যে এখানে
যে রিকাম্বেন্ট বা শোয়া থেকে যখন আমরা উঠতে চেষ্টা করি তখন কিন্তু এই সোয়াস মেজর মাসলটাই এখানে মেইন ট্রাঙ্কের ফ্লেকশনে কাজ করে। আবার এখানে দেখো ওরা যে হাঁটছে যখন এই পা যখন মাটিতে থাকে তখন এটা হচ্ছে মিডিয়াল রোটেটর হিসেবে কাজ করে, মিডিয়াল রোটেটর অফ দ্য থাই এট দ্য হিপ জয়েন্ট। আর যখন এটা পাটা যখন মাটির উপরে থাকে তখন এটা ল্যাটারাল রোটেটর অফ দ্য হিপ জয়েন্ট হিসেবে কাজ করে। এবং দুটো ক্ষেত্রেই ইলিয়াকাস মাসলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এমনকি আমরা যখন এই যে দৌড়ানোর সময়ও কিন্তু এটা আমাদের ট্রাঙ্কে ফ্লেক্স করতে হেল্প করে। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে এই যেন সোজাভাবে দাঁড়ানোর জন্য আমাদের পিঠ যেন হাইপার এক্সটেনশন না হয়, পিছনের দিকে যেন আমরা পড়ে না যাই, সেই জন্য এই সোয়াস মেজর মাসল ইলিয়াকাস মাসলের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজ এ ফ্লেক্সর। তাহলে আমি একটু সংক্ষেপে বলে ফেলি যে এটার মেইন ফাংশনটা কি। Psoas major muscle, if acts from above, assisted by iliacus, it acts as the chief flexor of the thigh at hip joint. Chief flexor of the thigh at hip joint. And যখন iliac crest এর নিচে, that is acting from below, it flexes the trunk on the hip joint, as in raising the trunk from recumbent to sitting posture. অর্থাৎ শোয়া থেকে যখন আমরা উঠতে চেষ্টা করি তখন এটা হিপ জয়েন্টের ফ্লেক্সর হিসেবে কাজ করে, বিশেষ করে ট্রাঙ্ককে ফ্লেক্স করতে সাহায্য করে। আর যখন আমরা যখন পাটা মাটিতে রাখি তখন ইট অ্যাক্টস এজ দ্য মিডিয়াল রোটেটর অফ দ্য থাই। আর পা যদি মাথা থেকে উপরে থাকে তাহলে সোয়াস মেজর মাসল অ্যাক্টস এজ দ্য ল্যাটারাল রোটেটর অফ দ্য থাই এট দ্য হিপ জয়েন্ট। এই কয়েকটাই মেইন ফাংশন সোয়াস মেজর মাসলের। আর এখানে স্ট্রাকচারস রিলেটেড টু সোয়াস মেজর মাসল কি স্ট্রাকচার থাকে, বিশেষ করে লাম্বার প্লেক্সাস ইজ ফর্মড উইদিন দ্য সাবস্টেন্স অফ দ্য সোয়াস মেজর মাসল। এখানেও লাম্বার প্লেক্সাসটা এই জায়গায় আমরা ফর্মেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই লাম্বার প্লেক্সাসটা ফর্মেশনই হচ্ছে এই সোয়াস মেজর মাসলের সাবস্টেন্সে। এখানে লাম্বার প্লেক্সাসটা ফর্ম হয় সোয়াস মেজর মাসল। এই সব দিক দিয়ে বিবেচনা করলে সোয়াস মেজর মাসল ইম্পর্টেন্ট একটা মাসল, বিশেষ করে আমাদের শরীরকে হাইপার এক্সটেনশন থেকে প্রিভেন্ট করার জন্য, আমাদের পা মাটির উপরে ঠিকমতো দাঁড়িয়ে রাখার জন্য, আমাদের দৌড়াদৌড়ি করা থেকে শুরু করে বিছানা থেকে উঠা থেকে শুরু করে সবকিছুতে সোয়াস মেজর মাসল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা একটু রিলেশনের দিকে যদি চিন্তা করি, সোয়াস মেজরের সাথে মেন রিলেশন হচ্ছে লাম্বার প্লেক্সাস। এখানে আমরা একটা জিনিস দেখি যে ল্যাটারাল সাইডে যে সোয়াস মেজর মাসলের ল্যাটারালি যে নার্ভ গুলো ইমার্জ করে, আমরা এখানে দেখি কি কি নার্ভ এখানে ইমার্জ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবকোস্টাল নার্ভ, ডুয়াল-থোরাসিক নার্ভ, এটা এখান থেকে ইমার্জ করছে। তারপরে যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, আর এখানে হচ্ছে যে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই, এগুলো হচ্ছে যে ল্যাটারালি সোয়াস মেজর থেকে ইমার্জ করে যায়। আর এখানে আরেকটা নার্ভ আছে ফিমোরাল নার্ভ। তাহলে এই নার্ভ গুলো ল্যাটারালি সোয়াস মেজরের সাথে রিলেটেড। এখানে সাবকোস্টাল নার্ভ, এখানে ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই আর ফিমোরাল নার্ভ। এই নার্ভগুলো হচ্ছে সোয়াস মেজরের ল্যাটারালি থাকে। আর এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেসে আমরা থাকে, জেনিটোফিমোরাল নার্ভ। এই যে জেনিটোফিমোরাল নার্ভ, এটা হচ্ছে সোয়াস মেজর মাসলের সামনে দিয়ে বা অ্যান্টেরিয়রলি জেনিটোফিমোরাল নার্ভ। আর একটা হলো এখানে যে ফিমোরাল নার্ভ, নাম্বার 2, 3 থেকে যেটা আসে ফিমোরাল নার্ভ। আর এটা হচ্ছে যে লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, যেটা যে লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, দুই পাশে দুইটা লাম্বোসেক্রাল ট্রাঙ্ক। এটা থাকে হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল। সোয়াস মেজর মাসলের মিডিয়ালি থাকে হচ্ছে লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, আর এটা থেকে ল্যাটারালি দিকে চলে যায়, এখানে ইলিও লাম্বার আর্টারি থাকে, আমরা এখানে লাম্বার আর্টারিটা দেখাচ্ছি না। আর ওই পাশে থাকে হচ্ছে অবটুরেটর নার্ভ। এটা হলো অবটুরেটর নার্ভ। তাহলে এখানে লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, ইলিও লাম্বার আর্টারি আর এই অবটুরেটর নার্ভ এগুলো মিডিয়াল টু ল্যাটারাল সোয়াস মেজরের সাথে রিলেটেড। তাহলে এই নার্ভগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট। লাম্বার প্লেক্সাস সোয়াস মেজরের সাথে, সোয়াস মেজর মাসলের সাবস্টেন্সেই তৈরি হয় এবং এটার সাথেই রিলেটেড থাকে। আমরা যে আরেকটু বলে নেই, এই যে এখানে ল্যাটারালি রিলেটেড থাকে হলো সাবকোস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই আর ফিমোরাল নার্ভ। আর এটার সামনে দিয়ে থাকে হচ্ছে, মানে সোয়াস মেজরের সামনে দিয়ে থাকবে হচ্ছে এই জেনিটোফিমোরাল নার্ভ,
আর হচ্ছে যে সোয়াস মেজরের মিডিয়ালি টু ল্যাটারালি রিলেটেড থাকে হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, এখানে ইলিওলাম্বার আর্টারি থাকবে, আর হচ্ছে অবটুরেটর নার্ভ। দ্যাট ইজ সোয়াস মেজর মাসল, খুবই ইম্পর্টেন্ট একটা মাসল। বিশেষ করে এই নার্ভস গুলা এটার সাথে এখানেই অরিজিনেট করে, এখান থেকে উৎপত্তি হয় এবং এখানেই সোয়াস মেজরের সাথে এটা মেইনলি রিলেটেড থাকে। তো এই মোটামুটি সোয়াস মেজর মাসল সম্পর্কে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। আমি একটু সংক্ষেপে আবার একটু বলে ফেলি তাহলে। সোয়াস মেজর মাসল এটা হচ্ছে একটা লং ফিজিফর্ম মাসল which arises by four tendinous arches from the anterolateral surfaces of the lumbar vertebral bodies and their intervertebral disc, and three bridges on the anterolateral surface of the lumbar vertebra to carry the lumbar vessels. And it passes medially and downwards, accompanies with iliacus muscle. It forms a long tendon to be inserted into the lesser trochanter of the femur near its apex. Regarding the function of regarding the nerve supply, ventral rami of the lumbar 2 and 3 arising directly from the lumbar plexus. Regarding the function of this psoas major muscle, it is the chief flexor of the thigh. If it acts above the acts from above, that is above the iliac crest, it is the chief flexor of the thigh at the hip joint, and acting from below, it flexes the trunk on hip joint while sitting from recumbent, recumbent to sitting posture. And if our foot is on the ground, it acts as the medial rotator of the thigh, and if our foot is off the ground, it acts as the lateral rotator of the thigh. আর রিলেশনে কি থাকে এখানে মেইনলি থাকে হচ্ছে তোমাদের লাম্বার প্লেক্সাসের ইম্পর্টেন্ট কিছু নার্ভস আমি এখানে বলে দিয়েছি। ল্যাটারালি সাবকোস্টাল, ইলিওহাইপোগ্যাস্ট্রিক, ইলিওইঙ্গুয়াল, ল্যাটারাল কিউটিনাস নার্ভ অফ দ্য থাই, আর এটা হচ্ছে যে ফিমোরাল নার্ভ। আর হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। আর যদি মিডিয়াল টু ল্যাটারালি আমরা দেখি তাহলে এখানে থাকবে হচ্ছে যে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি আর অবটুরেটর নার্ভ। এই হচ্ছে মোটামুটি সোয়াস মেজর মাসল সম্পর্কে আমাদের আজকে আলোচনা। এরপরে আমরা একটা মাসল নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। এখানে আমরা যে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসলটা দেখতে পাচ্ছি, কোয়াড্রেটাস লাম্বোরাম এই মাসলটা বেসিক্যালি আমাদের ইলিয়াক ক্রেস্ট এবং 12th rib এর মাঝখানের যে স্পেসটা সেটাকে ফিল আপ করে। তো কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল fills the space between the iliac crest and the 12th rib. The iliac crest and the 12th rib. আমরা একটা ছবি দেখি, এইটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। এই কোয়াড্রেটাস লাম্বোরাম এই মাসলটা ইলিয়াক ক্রেস্ট থেকে 12th rib পর্যন্ত, এখানে ইলিয়াক ক্রেস্ট থেকে 12th rib পর্যন্ত এটা কোয়াড্রেটাস লাম্বোরাম। আচ্ছা, এটা কোথেকে অরিজিনেট করে আমরা যদি অরিজিন দেখি কোয়াড্রেটাস লাম্বোরামের, quadratus lumborum muscle originates from the posterior 1/3 of the inner lip of the ventral segment of the iliac crest. ইলিয়াক ক্রেস্টের ভেন্ট্রাল সেগমেন্ট থেকে এই কোয়াড্রেটাস লাম্বোরাম অরিজিনেট করে বা অরিজিন হয়, অ্যান্ড ইলিওলাম্বার লিগামেন্ট। আর এখানে ইলিওলাম্বার লিগামেন্ট, এই যে ইলিয়াসের সাথে লাম্বার ভার্টিব্রার এখানে যে একটা লিগামেন্ট, এদিকে একটা লিগামেন্ট থাকবে, এই লিগামেন্ট যেটা ইলিওলাম্বার লিগামেন্ট, আর anterior 1/3 of the iliac crest থেকে কোয়াড্রেটাস লাম্বোরাম অরিজিন নেয়। ইনসারশন হয় কোথায়? ফ্ল্যাশি স্লিপস lower part of the 12th rib and medial part of the anterior surface of the 12th rib. It is medial surface of the 12th rib and anterior surface of the 12th rib. তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়াক ক্রেস্ট এবং ইলিওলাম্বার লিগামেন্ট থেকে অরিজিন করে এটা 12th rib এর অ্যান্টেরিয়র সারফেসে গিয়ে ইনসারশন নেয় কোয়াড্রেটাস লাম্বোরাম। আমরা এই ছবিটাতেও যদি দেখি যে এই যে ইলিয়াক ক্রেস্ট থেকে অরিজিন নিয়ে এটা 12th rib এর অ্যান্টেরিয়র সারফেসে গিয়ে এটা ইনসারশন নেয় কোয়াড্রেটাস লাম্বোরাম। এটা নার্ভ সাপ্লাই যদি আমরা দেখি, কোয়াড্রেটাস লাম্বোরামের নার্ভ সাপ্লাই ventral rami of the 12th thoracic nerve থেকে lumbar 3-4 spinal nerves.
কোয়াড্রেটাস লাম্বোরামের 12 thoracic নার্ভ থেকে শুরু করে লাম্বার 3-4 এই নার্ভস গুলো এই কোয়াড্রেটাস লাম্বোরামকে সাপ্লাই করে, বিশেষ করে ভেন্ট্রাল জামায়। আর এটার অ্যাকশন কি? এটার একটাই অ্যাকশন, খুবই ইম্পর্টেন্ট অ্যাকশন হচ্ছে যে আমরা যখন শ্বাস নেই, during our inspiration it fixes the 12th rib। এই 12th রিবটাকে এটা ফিক্স করে রাখে আমরা, বিশেষ করে ডিউরিং আওয়ার ইন্সপিরেশন। এটা মেইন ফাংশন হচ্ছে ইট ফিক্সেস দ্য 12th rib ডিউরিং ইন্সপিরেশন। আর ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য ল্যাটারাল লাম্বার ভার্টিব্রাল, যদি এক পাশের কোয়াড্রেটাস লাম্বোরাম ফ্লেক্স করে এক পাশে, তাহলে এটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক বা ল্যাটারাল ফ্লেকশন অফ দ্য লাম্বার কলাম। লাম্বার কলামের ল্যাটারাল ফ্লেকশন ইফ ইট অ্যাক্টস ফ্রম ওয়ান সাইড, আর যদি বোথ সাইড থেকেই ফ্লেক্স করে তাহলে এটা এক্সটেনশন করবে লাম্বার ভার্টিব্রাল কলামের এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা সরি, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে কোয়াড্রেটাস লাম্বোরাম, কোয়াড্রেটাস লাম্বোরামের মেইন ফাংশন হচ্ছে ইট ফিক্সেস দ্য 12th rib ডিউরিং ইন্সপিরেশন, and if it acts from one side it causes flexion of the lumbar vertebral column, and it acts on both sides. If it acts from both sides it causes extension of the lumbar vertebral column। এই হচ্ছে যে আমাদের কোয়াড্রেটাস লাম্বোরামের মেইন ফাংশন। আর এটা নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই হচ্ছে 12 thoracic নাম্বার 3-4 স্পাইনাল নার্ভস, বেসিক্যালি সাবকোস্টাল নার্ভ এই কোয়াড্রেটাস লাম্বোরামকে সাপ্লাই করে। তারপরে আমরা একটু আরেকটা মাসলে চলে যাই, সেটা হচ্ছে ইলিয়াকাস। এই হচ্ছে ইলিয়াকাস, এটা একটা ফ্যান শেপড মাসল, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ফ্যান শেপ, পাখার মতো দেখতে মাসল। ইট ইজ আ ফ্যান শেপ মাসল এন্ড ফর্মস দ্য ল্যাটারাল কম্পোনেন্ট অফ দ্য ইলিওসোয়াস। এটা হচ্ছে সোয়াস মেজর আর এটা ইলিয়াকাস, এই দুইটা মিলে ইলিওসোয়াস মাসল। তাহলে এটা হচ্ছে একটা ফ্যান শেপ মাসল এন্ড ইট ফর্মস দ্য ল্যাটারাল কম্পোনেন্ট অফ দ্য ইলিওসোয়াস মাসল। অরিজিন, এটা কোত্থেকে অরিজিন করে ইলিয়াকাস? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইলিয়াক ক্রেস্ট থেকে বা ইলিয়াক ফোসা থেকে এটা মেইন অরিজিন হয়। arises from the upper 2/3 of the floor of the iliac fossa, inner lip of the iliac crest, and ventral sacroiliac ligament and iliolumbar ligament। এটা যে স্যাক্রাম, স্যাক্রামের সাথে ইলিয়াসের মধ্যে একটা লিগামেন্ট থাকবে, এটা হচ্ছে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। আবার ইলিয়াক ক্রেস্টের সাথে লাম্বার ভার্টিব্রার সাথেও একটা লিগামেন্ট থাকে, ইলিওলাম্বার লিগামেন্ট। এই দুইটা লিগামেন্ট থেকে অরিজিন করে। মেইন অরিজিনটাই হচ্ছে এখানে 2/3 অফ দ্য ফ্লোর অফ দ্য ইলিয়াক ফোসা, sacroiliac ligament, iliac crest, 2/3 of the iliac crest, sacroiliac ligament and iliolumbar ligament। এই চারটা জায়গা থেকে ইলিয়াকাস মাসলটা অরিজিনেট করে। আরেকটা জিনিস অবশ্য আসে এখানে, সেটা হচ্ছে যে এই যে স্যাক্রামের ল্যাটারাল সারফেস, আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য স্যাক্রামও, ওখান থেকেও কিছু অংশ ইলিয়াকাসের মাসল অরিজিন করে। আর ইনসারশন যদি চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সোয়াস মেজর মাসলের সাথে একটা কমন টেন্ডন, ইলিওসোয়াস টেন্ডন গঠনের মাধ্যমে এটা লেসার ট্রকেন্টার অফ দ্য ফিমারে এটা ইনসারশন নেয়। তাহলে accompanied by psoas major muscle, it ends in a tendon and inserts into the anterior surface of the lesser trochanter of the femur at an area below it। The lesser trochanter of the femur এবং এটার আরো 2.5 সেন্টিমিটার নিচে এই পুরোটা এলাকাতে সেই ইনসারশন। তাহলে এখানে অরিজিন হচ্ছে ফ্লোর অফ দ্য ইলিয়াক ফোসা, ইলিয়াক ক্রেস্ট, iliolumbar ligament, sacroiliac ligament and lateral surface of the upper part of the sacrum। এই চারটা জায়গা থেকে এটা অরিজিন নেয়। আর ইনসার্ট করে কোথায়? এই যে সোয়াস মেজর মাসলের সাথে এটা একটা কমন টেন্ডন গঠন করে, কমন টেন্ডন গঠন করে এটা লেসার ট্রকেন্টার অফ দ্য ফিমারে এটা গিয়ে ইনসারশন হয়। আর নার্ভ সাপ্লাই, যেটা নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ। এই যেখানে ফিমোরাল নার্ভ এই ইলিয়াকাস মাসলকে সাপ্লাই করে। লাম্বার 2 থেকে লাম্বার 4, লাম্বার 2, 3, 4
এই স্পাইনাল নার্ভস লাম্বার প্লেক্সাস থেকে আসে, ওরা ফিমোরাল নার্ভ তৈরি করে ফিমোরাল নার্ভের মাধ্যমে এই ইলিয়াকাস মাসলকে সাপ্লাই করে। তাহলে আমরা ইলিয়াকাসের অ্যাকশন গুলো আগে সোয়াস মেজর মাসল বলতে গিয়ে একটু বলে ফেলেছি। Assisted by psoas major, it causes flexion of the thigh and lumbar part of the vertebral column. তাহলে ইলিয়াকাস মাসল সোয়াস মেজর মাসলের সাথে একসাথে করে এটা হচ্ছে ফ্লেকশন অফ দ্য থাই বা ফ্লেকশন অফ দ্য থাই এট দ্য নি জয়েন্ট এন্ড ফ্লেকশন অফ দ্য লাম্বার পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম। আর আমরা যে ছবিগুলো আগে দেখিয়েছিলাম এই যে রিকাম্বেন্ট বা শোয়া থেকে আমরা যখন উঠতে যাই তখনও এই ইলিয়াকাস মাসল সোয়াস মাসলের সাথে মিল রেখে আমাদের ট্রাঙ্কে ফ্লেকশন হতে সাহায্য করে, ফ্লেক্স করতে সাহায্য করে। আবার যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন এটা হাইপার এক্সটেনশন অফ দ্য লাম্বার ভার্টিব্রাল কলাম এটাকে প্রিভেন্ট করে। আর যখন আমরা দাঁড়ায় থাকি তখন হচ্ছে যে ফুটে এটা মিডিয়াল রোটেশন হিসেবে কাজ করে। আর যদি আমরা মাটি থেকে পা ছেড়ে দিই তাহলে সেখানে ল্যাটারাল রোটেটর অফ দ্য থাই হিসেবে কাজ করে। মোটামুটি ইলিয়াকাস এবং সোয়াস মেজর একসাথেই সবগুলো ফাংশন পারফর্ম করে। আমি একটু সংক্ষেপে বলে দিই এদের ফাংশনটা। ইলিওসোয়াসকে যদি আমরা একসাথে কনসিডার করি তাহলে ইট ইজ অ্যান অ্যাক্টিভ পোস্টারাল অর স্টেবিলাইজিং মাসলস অফ দ্য হিপ which helps to prevent hyperextension of the hip while standing. যখন আমরা দাঁড়ায় থাকবো তখন এই ইলিয়াকাস এবং সোয়াস মেজর মাসল একসাথে আমাদের এই বডির হাইপার এক্সটেনশন মানে পিছনে, বিশেষ করে পিছনে পড়ে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করে, হাইপার এক্সটেনশন হতে দেয় না। আর এটা হচ্ছে যে অ্যাক্টিং ফ্রম অ্যাবাভ ইট ফ্লেক্সেস দ্য হিপ এন্ড মেবি আইদার এ মিডিয়াল রোটেটর। এটাও বললাম যে যখন উপর থেকে, বিশেষ করে ইলিয়াকাস মানে ইলিয়াক ক্রেস্টের উপরের থেকে যদি এটা কাজ করে এর সাথে সোয়াস মেজর এবং ইলিয়াকাস, তখন সেটা করে কি সেই মিডিয়াল, আমরা যদি ফুট মাটিতে রাখি তাহলে মিডিয়াল রোটেটর অফ থাই এইভাবে কাজ করে। আর যদি আমরা ফুট মাটি থেকে আলাদা করে রাখি মানে অফ দ্য গ্রাউন্ড রাখি তাহলে সেক্ষেত্রে ল্যাটারাল রোটেটর অফ দ্য থাই হিসেবে কাজ করে। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যখন রিকাম্বেন্ট থেকে সিটিং পজিশনে উঠতে বসি তখন সে ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক এই মুভমেন্টে ইলিওসোয়াস মাসল অংশগ্রহণ করে। তাহলে মোটামুটি এই হচ্ছে ইলিয়াকাস সোয়াস মেজর মাসল কোয়াড্রিটাস লাম্বারাম সম্পর্কে আলোচনা। এখানে আরেকটা ছোট্ট মাসল যেটা প্রায় 50% পেশেন্ট বা পাবলিক পিপল অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে সোয়াস মাইনর মাসল। এই মাসলটা হচ্ছে সোয়াস মাইনর। দেখা যায়, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, মাঝে মাঝে একটু রেসপন্স করো, কোথাও যদি কোনো সমস্যা হয় তোমরা একটু বলো তাহলে আমি বুঝতে পারি যে তোমরা সুখী না নাই। ওকে স্যার। আচ্ছা, কোনো সমস্যা হলে জানিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মাসলটা হচ্ছে সোয়াস মাইনর মাসল। এখন সোয়াস মাইনর মাসলটা আমরা যেটা আগেই বলছিলাম যে 50% ইন্ডিভিজুয়ালে সোয়াস মাইনর নাও থাকতে পারে এবং 50% ইন্ডিভিজুয়ালে সোয়াস মাইনর থাকে। আর এটা অরিজিন কোথা থেকে নেয়? এটা ফ্রম দ্য সাইড অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক বিটুইন thoracic 12 and lumbar 1 vertebra। এইটা হচ্ছে thoracic 12 আর lumbar 1 vertebra এই যে সাইড থেকে এটা অরিজিন করে উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখান থেকে এই সোয়াস মাইনর মাসলটা অরিজিন করে। আর এটা হচ্ছে ইনসারশন কোথায় নিবে? এটা একটা লং টেন্ডনের মাধ্যমে, এটা টেন্ডন, এই যে একটা লং টেন্ডন তৈরি করে এই জন্য পেকটিনিয়াল লাইন বা পেকটিনেট লাইনে গিয়ে এখানে ইনসারশন হয়, সাথে ইলিওপিউবিক এমিনেন্স এবং ল্যাটারালি টু দ্য ফাসা ইলিয়া। আর ইলিয়াকাস মাসলের যে ফাসাটা থাকবে সেই ফাসা ইলিয়াকাতে গিয়ে এটা ইনসারশন হয়। তাহলে অরিজিন করে হচ্ছে 12 thoracic vertebra এবং আপার লাম্বার ভার্টিব্রা বা ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল ল্যাটারাল বটম সারফেস থেকে উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এখান থেকে অরিজিন হয়ে এটা একটা লং টেন্ডন গঠনের মাধ্যমে এখানে পেকটিনিয়াল লাইন এবং ইলিওপিউবিক এমিনেন্স আর হচ্ছে যে ইলিয়াকাস ফাসা, এই তিনটা জায়গায় গিয়ে ইনসার্ট করে। আর এটা ফাংশন কি? আচ্ছা, এটা নার্ভ সাপ্লাই কি? এটা লাম্বার 1 স্পাইনাল নার্ভ এটাকে সাপ্লাই করে। লাম্বার 1 স্পাইনাল নার্ভ এই সোয়াস মাইনর মাসলকে সাপ্লাই করে লাম্বার 1 স্পাইনাল নার্ভ। আর এটার ফাংশন হচ্ছে উইক ফ্লেক্সর অফ দ্য ট্রাঙ্ক, যে উইক ফ্লেক্সর অফ দ্য ট্রাঙ্ক। এই হচ্ছে মোটামুটি সোয়াস মাইনর মাসল।
তাহলে এই কয়েকটা মাসল সম্পর্কে আমরা দেখলাম, সোয়াস মেজর, সোয়াস মাইনর, কোয়াড্রাটাস লাম্বোরাম, ইলিয়াকাস। আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আমরা এখানে আর আলোচনা করলাম না, ওটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে আলোচনা করা হয়েছে বিধায় ওটার এখানে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা মাসলগুলার অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। যতদূর সম্ভব তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর রিটেনে সোয়াস মেজর মাসলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব কমনলি রিটেনে আসে এবং ভাইভাতে প্লাস ডিসেকশনও এটা ইম্পর্টেন্ট। যে এরপরে আমরা একটু ভাষাগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে আমরা ভাষা দেখতে পাচ্ছি। সাধারণত দুইটা ভাষা আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, এটা হচ্ছে থোরাকোলাম্বার ভাষা, আমরা এখানে কিছু অংশ দেখাতে পাচ্ছি, বিশেষ করে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ভাষাটা আমরা এখানে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সোয়াস এবং ইলিয়াকাস ভাষা মিলে ইলিয়াকাস ভাষা, অথবা অনেক সময় দুটাকে আলাদা করেও বলা হয়। এটা হচ্ছে ইলিয়াক ভাষা আর এটা হচ্ছে সোয়াস ভাষা। এই হলো সোয়াস ভাষা, এটা ইলিয়াক ভাষা, এটা অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ভাষা। তারপরে তো thoracolumbar fascia. Thoracolumbar fascia is the big fascia on the back of the trunk that encloses quadratus lumborum and its anterior and middle layers in its anterior and middle layers, and encloses erector spiny muscle in its middle and posterior layer. আমরা এখানে একটু দেখি, এটা হচ্ছে thoracolumbar fascia, এটা thoracolumbar fascia, এটা হচ্ছে anterior layer, thoracolumbar fascia anterior layer, এটা middle layer, এটা posterior layer, anterior, middle, posterior layer of the thoracolumbar fascia. তাহলে anterior layer এ আমরা দেখতে পাচ্ছি anterior layer এবং middle layer এ এটা হচ্ছে যে quadratus lumborum মাসলটাকে এনক্লোজ করে রাখে, আবার posterior layer এবং মিডল লেয়ারে এটা হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসলকে এনক্লোজ করে। তাহলে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে এই পুরোটা মিলেই থাকে হচ্ছে থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার ফাসার আমরা তাহলে তিনটা লেয়ার দেখতে পেলাম, এটা অ্যান্টেরিয়র লেয়ার, মিডল লেয়ার, পোস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র এন্ড মিডল লেয়ারে থাকে হলো কোয়াড্রাটাস লাম্বোরাম মাসল, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আর এখানে মিডল এবং পোস্টেরিয়র লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসল। আমরা যদি একটু অ্যাটাচমেন্ট চিন্তা করি, তাহলে anterior layer is attached to the anterior surface of the quadratus lumborum above, and it is thickened to form lateral arcuate ligament. Lateral arcuate ligament from which the fibers of the diaphragm arise. আমরা এটা দেখি যে lateral arcuate ligament আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে lateral arcuate ligament, এটা আবার মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্টটা তৈরি করছে যে থোরাকোলাম্বার ফাসা, এটা উপরের দিকে গিয়ে থিকেন্ড হয়ে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট তৈরি করে। ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট থেকে আমাদের ডায়াফ্রাম, যেটা আমাদের রেসপিরেটরি মেইন রেসপিরেটরি মাসল ডায়াফ্রাম, সেখানকার কিছু ফাইবার অ্যারাইজ করে হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট থেকে। ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। আচ্ছা, আর নিচের দিকে এটা কোথায় অ্যাটাচ থাকে? Below, it is attached to the posterior segment of the iliac crest. Posterior segment of the iliac crest and is thickened to form iliolumbar ligament. এই জায়গাটাতে ওটা ইলিওলাম্বার লিগামেন্ট তৈরি করে। এর উপরের দিকে হচ্ছে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট আর নিচের দিকে ইলিওলাম্বার লিগামেন্ট সে তৈরি করে। ইলিওলাম্বার লিগামেন্ট বুঝতে পারছো, ইলিয়াক ক্রেস্টের সাথে লাম্বার ভার্টিব্রাল বডির একটা যোগসূত্র তৈরি করে ইলিওলাম্বার লিগামেন্ট, এবং এটা আলটিমেটলি তৈরি হয় হচ্ছে থোরাকোলাম্বার ফাসার posterior segment দিয়ে। আচ্ছা, medially এটা attached to the faint vertical ridge of the anterior surface of the transverse process of the lumbar vertebrae, and laterally it merges with the middle layer of the lateral border of the quadratus lumborum. তাহলে আমরা যেটা বললাম যে medially transverse process of the lumbar vertebra ওটার সাথে এটা মার্জ করে যায়। এই যে এখানে এই transverse process of the lumbar vertebra, এটা fifth lumbar vertebra, এটা fourth, থার্ড, সেকেন্ড, ফার্স্ট। তাহলে এই এখানে যে ট্রান্সভার্স প্রসেস গুলো থাকে, ট্রান্সভার্স প্রসেস গুলোর সাথে এটা মিডিয়ালি অ্যাটাচ করে যায়, আর ল্যাটারালি এটা কোয়াড্রাটাস লাম্বোরাম মাসলের সাথে এটা মিলে যায়। ল্যাটারালি যে কোয়াড্রাটাস লাম্বোরাম মাসলের সাথে এটা মার্জ করে যায়। তাহলে হচ্ছে থোরাকোলাম্বার ফাসা।
অ্যান্টেরিয়র লেয়ার। আর মিডল লেয়ারটা যদি আমরা দেখি, thoracolumbar fascia middle layer, এটা হচ্ছে thoracolumbar fascia middle layer. Middle layer covers the posterior surface of the quadratus lumborum. The quadratus lumborum is the posterior surface কে এটা কভার করে রাখে. Above it is attached to the lower border of the 12th rib. Lower border of the 12th rib, এটা হচ্ছে 12th rib. এই 12th rib, এই 12th rib, 12th rib এর সাথে middle layer টা attach করে যাবে. Middle layer of the thoracolumbar fascia is attached to the 12th rib and form the lumbocostal ligament. এখানে হচ্ছে লিগামেন্ট তৈরি করে, এই জায়গার মধ্যে একটা লিগামেন্ট তৈরি করে, হচ্ছে যে lumbocostal ligament. Below it attaches to the posterior segment of the iliac crest and form iliolumbar ligament. আর নিচের দিকে এটা আবার ইলিয়াক ক্রেস্টের সাথে মার্চ করে যায়। এখানে ইলিয়াক ক্রেস্টের সাথে এই ইলিয়াক ক্রেস্টের সাথে মার্চ করে এখানে যে ইলিওলাম্বার লিগামেন্ট তৈরি করে। And medially it is attached to the tip of the transverse process of the lumbar vertebrae and laterally attached to the anterior level of the thoracolumbar fascia. And medially ওই আগেরটার মতোই transverse process of the lumbar vertebrae এর সাথে অ্যাটাচ করবে, আর ল্যাটারালি হচ্ছে anterior layer of the thoracolumbar fascia এর সাথে এটা অ্যাটাচ করে দেয়। anterior layer of the thoracolumbar fascia, এটা anterior layer of the thoracolumbar fascia, এখানে হচ্ছে ল্যাটারালি এটা মিডল লেয়ারটা অ্যাটাচ করে যাচ্ছে, আর এখানে এটা মিডিয়ালি ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রার সাথে মার্চ করে যায়। আচ্ছা, আর পোস্টেরিয়র লেয়ারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য thoracolumbar fascia. It covers the posterior surface of the erectospinae muscle. এটা হচ্ছে erectospinae muscle and is attached medially to the spinous process of the lumbar vertebra. এখানে আমরা এটা spinous process of the lumbar vertebra এর সাথে এটা অ্যাটাচ করে যাচ্ছে, দুই পাশে দুইটা অ্যাটাচ করে যাচ্ছে। And supraspinous ligament laterally to the middle layer of the thoracolumbar fascia. আগেও আমরা বললাম laterally to the middle layer of the thoracolumbar fascia. Above it enters into the thorax and it is attached medially to the spinous process of the thoracic vertebra. আর আমরা যদি দেখি যে এটা উপরের দিকে এই যে thorace প্রবেশ করবে, thorace প্রবেশ করে thoracic vertebral যে স্পাইন ওই পিছনের দিকে স্পাইন, ওই স্পাইনাস প্রসেস গুলোর সাথে এটা মার্চ করবে আপ টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য রিবস। এখানে রিব গুলোর অ্যাঙ্গেলের সাথে মার্চ করে স্পাইনাস প্রসেসের সাথে অ্যাটাচ করে যায়। And inferiorly it is attached to the dorsal segment of the iliac crest and dorsal surface of the sacrum. Inferiorly যে iliac crest এর সাথে thoracolumbar fascia posterior লেয়ারটা ইলিয়াক ক্রেস্টের সাথে মার্চ করে যাবে ডর্সাল সার্ফেস বিশেষভাবে পিছন দিকে, আর হচ্ছে যে এই যে স্যাক্রামের সাথে পিছন দিকে মার্চ করে যাবে একটা ইউ শেপ প্যাটার্ন। এখানে আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু এই ইলিয়াক ক্রেস্ট এবং স্যাক্রামের পিছন দিকে ওটা একটা ইউ শেপ প্যাটার্নে গিয়ে অ্যাড হয়ে যায় বা মার্চ হয়ে যায় হচ্ছে যে পোস্টেরিয়র লেয়ার অর্থাৎ thoracolumbar fascia। তাহলে আমরা একটু দেখি যে covers the posterior surface of the erectospinae muscle. The posterior layer covers the posterior surface of the erectospinae muscle and it is attached to the spinal process of the lumbar vertebra and in the thorax above it enters the thorax and it merges with the spinous process of the thoracic vertebral bodies above, and inferiorly it merges with the dorsal surface of the iliac crest and dorsal surface of the sacrum in a U-shaped pattern. এখানে ছবিটা আমরা একটু দেখাতে পাচ্ছি না। তাহলে এই হচ্ছে thoracolumbar fascia। তাহলে thoracolumbar fascia আমরা তিনটা লেয়ার দেখলাম, একটা হচ্ছে anterior layer, middle layer, posterior layer। anterior layer আর middle layer এর মাঝখানে থাকছে হচ্ছে quadratus lumborum muscle, middle layer এবং posterior layer এর মাঝখানে থাকছে হচ্ছে erectospinae muscle। আর কি কি মাসল এই thoracolumbar fascia থেকে অ্যারাইজ করে সেটা আমরা একটু দেখে নিই। কি কি মাসল অ্যারাইজ করে? anterior layer থেকে আমরা আগেই বললাম যে anterior layer থেকে some fibers of the diaphragm, বিশেষ করে lateral arcuate ligament থেকে আসে, এটা lateral arcuate ligament, some fibers of the diaphragm are fused anterior and middle layer, anterior এবং middle layer এর fused এই অংশ থেকে আসা হচ্ছে transversus abdominis, এই যে আমরা এখানে দেখাচ্ছি
ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলের কিছু ফাইবার এখান থেকে আসে এবং ইন্টারনাল অবলিক মাসল। এটা হলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল আর এটা ইন্টারনাল অবলিক। ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস এবং ইন্টারনাল অবলিক এটা ফিউজড অ্যান্টেরিয়র এন্ড মিডল লেয়ার থেকে এই দুইটা মাসল এখানে রাইজ করছে। আর হচ্ছে যে পোস্টেরিয়র লেয়ার থেকে আসে ল্যাটিসিমাস ডরসাই। পোস্টেরিয়র লেয়ার থেকে আসে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই তিনটা মাসল কিছুটা অরিজিন করে হচ্ছে পোস্টেরিয়র লেয়ার থেকে। আর একটা ফাসা হচ্ছে ফাসা ইলিয়াকা বা ইলিয়া ফাসা। ইলিয়া ফাসাকে আমরা আবার দুইটা পোর্শন নিয়ে আলোচনা করতে পারি, একটা হচ্ছে ইলিয়া ফাসা আর একটা হচ্ছে সোয়াস ফাসা। এটা হলো সোয়াস ফাসা আর এটা হচ্ছে ইলিয়া ফাসা। তাহলে it is a strong sheet of fascia which encloses psoas major and iliacus muscles on his osteofascial pocket. তাহলে ইলিয়াক ফাসা, এই যে এটা সোয়াস পার্ট এবং এটা ইলিয়াক পার্ট, এটা একটা স্ট্রং শীট অফ ফাসা which encloses the iliacus muscle। ইলিয়াকাস মাসলকে এটা এনক্লোজ করবে, আবার ওদিকে সোয়াস মেজর মাসলকে এনক্লোজ করবে একটা স্ট্রং ফাসাল শীটের মাধ্যমে বা অস্টিওফাসাল পকেট। আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কম্পোজড অফ টু পার্টস। এটা হচ্ছে সোয়াস পার্ট এন্ড ইলিয়াক পার্ট। এগুলো সোয়াস পার্ট আর এটা হচ্ছে ইলিয়াক পার্ট। সোয়াস পার্ট লাইজ অ্যাবভ দ্য ইলিয়াক ক্রেস্ট এন্ড কভারস দ্য সোয়াস মেজর। এটা বুঝতে পারছো যে ইলিয়াক ক্রেস্টের উপরে থাকবে, ইলিয়াক ক্রেস্টের উপরে থেকে সোয়াস রাখে। ইলিয়াক পার্ট লাইজ the iliac crest, the iliac part lies below the iliac crest, the both psoas major and iliacus muscle। psoas major এবং iliacus দুটাকেই এই ইলিয়াক পার্ট কভার করে আর কভার করে। আর অ্যাটাচমেন্ট যদি আমরা চিন্তা করি, attachment চিন্তা করলে iliac part এটা iliac part, laterally it is attached to the inner lip of the ventral segment of the iliac crest। ventral segment, inner lip of the ventral segment of the iliac crest এখানে এটা attached থাকবে, where it blends with the fascia transversalis and medially to the ala of the sacrum। এটা স্যাক্রাম, স্যাক্রামের এলার সাথে এটা অ্যাটাচ হয়ে যায়, ফাসা ট্রান্সভার্সালিস আমরা এখানে দেখাতে পাচ্ছি না। আর to the ala of the sacrum and arcuate line up to the iliopubic eminence। iliopubic eminence পর্যন্ত এটা মিডিয়ালি অ্যাটাচ থাকে, where it blends with the periosteum। মানে এখানে যে ইলিয়াক ক্রেস্ট এবং স্যাক্রামের যে পেরিওস্টেম যেটা কাভার্ড, পেরিওস্টেম মানে হচ্ছে এক্সটার্নাল কাভারেজ অফ দ্য বোনস। তো এখানে স্যাক্রাম এবং ইলিয়াক ক্রেস্টের যে কাভারেজ থাকে সেই পেরিওস্টেমের সাথে এই ইলিয়াক ফাসাটা মার্জ হয়ে যায়। আর above it is continuous with the psoas fascia। উপরের দিকে ইলিয়াক ফাসাটা উপরের দিকে এই যে psoas fasciaর সাথে কন্টিনিউ করে যায়। Above it is continuous with the psoas fascia and below it is attached lateral to the femoral vessels, posterior margin of the inguinal ligament where it blends with the fascia transversalis। এই যে এখানে যে ইনগুইনাল লিগামেন্ট থাকে এই ইনগুইনাল লিগামেন্টের সাথে এটা ল্যাটারালি মার্চ করে যাবে, আবার এখানে ফাসা ট্রান্সভার্সালিসের সাথে এটা মার্চ করে যায় মিডিয়াল টু দ্য ফিমোরাল ভেসেলস। আর এখানে যে পেকটিনিয়াল লাইন যেটা থাকবে পেকটিনিয়াল লাইনের সাথেও এটা ব্লাঞ্চ করে যায় কন্টিনিউস এট ইলিওপেকটিনিয়াল ফাসা। ইলিওপেকটিনিয়াল ফাসা হিসেবে এটা এই এখানে continue করতে থাকে, and opposite to the femoral vessels is enters into the thigh as posterior of the femoral sheath। তাহলে আমরা একটু দেখে নিই। above it is continuous with the psoas fascia, উপরের দিকে এটা psoas fasciaর সাথে কন্টিনিউ করে যায়, and below it is attached to the lateral femoral vessels। lateral femoral vessels এর পাশে এটা হচ্ছে posterior margin of the inguinal ligament, posterior margin of the inguinal ligament এর সাথে এটা মার্জ করে যাবে।
and it is attached to the pectineal line and it continues at iliopectineal fascia. Below and opposite to the femoral vessels, it enters into the thigh as posterior wall of the femoral sheath. তাহলে এখানে আলটিমেটলি এটা থাইতে প্রবেশ করে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফিমোরাল শীট হিসেবে এটা থাইয়ে প্রবেশ করে যায়। তাহলে এটা হচ্ছে ইলিয়াকাস আর এটা হচ্ছে সোয়াস ফাসা, থোরাকোলাম্বার ফাসা। মোটামুটি এই দুইটা ফাসা আমরা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আলোচনা করি। সোয়াস ফাসা সম্পর্কে আর একটু বলি। এটা হচ্ছে সোয়াস ফাসা, এটা উপরের দিকে থিকেন্ড হয়ে ইট ইজ থিকেন্ড অ্যাবাভ টু ফর্ম দ্য মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। এটা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। বিলো ইট ইজ কন্টিনিউয়াস উইথ ফাসা ইলিয়াকা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচের দিকে এটা ফাসা ইলিয়াকার সাথে কন্টিনিউ করে যাচ্ছে। ল্যাটারালি ইট ইজ অ্যাটাচড টু দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রি। এই জায়গায় the anterior surface of the transverse process of the lumbar vertebrae সাথে এটা অ্যাটাচ হয়ে যায়। আর to form the anterior layer of the thoracolumbar fascia and medially attached to the body and intervertebral disc of the lumbar vertebrae. তাহলে এটা সোয়াস ফাসা। সোয়াস ফাসা তাহলে এটা it forms medial arcuate ligament above. Laterally it is attached to the anterior surface of the transverse process of the lumbar vertebrae. Medially it is attached to the bodies of the lumbar lumbar vertebral bodies and intervertebral disc, lumbar vertebra presenting 4 tendinous arches from which psoas major muscle arise. এবং এই জায়গায় ওরা আছে যে 4টা টেন্ডিনাস আর্চ তৈরি করে, যেখান থেকে আগে আমরা দেখেছি psoas major muscle arise করে যায়। টেন্ডিনাস আর্চ গুলো আমরা এখানেও দেখাতে পারি। এই যে এগুলো হচ্ছে টেন্ডিনাস আর্চ। এই টেন্ডিনাস আর্চ একটা, দুইটা, এখানে তিনটা আর এই চারটা, একটা, দুইটা, তিনটা, 4টা টেন্ডিনাস আর্চ তৈরি করে, যেখান থেকে psoas major muscle arise করে যায়। তাহলে এই মোটামুটি তাহলে এখানে আমরা ফাসা দেখলাম, থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার ফাসার আমরা 3টা লেয়ার দেখতে পেলাম। এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার, মিডল লেয়ার, পোস্টেরিয়র লেয়ার। আরটা হচ্ছে যে ইলিয়াকাস ফাসা। ইলিয়াকাস ফাসাকে আমরা 2টা পার্টে আলোচনা করেছি, একটা হচ্ছে ইলিয়াক ফাসা আর একটা হচ্ছে সোয়াস ফাসা। তাহলে ইলিয়াক ফাসা আমরা এখানে দেখছি মোটামুটি ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু করে, আর এখানে হচ্ছে যে সোয়াস মেজরের সাথে অ্যাটাচ, মানে একসাথে হয়ে কম্বিনেশন হয়ে ওটা যে পেকটিনিয়াল লাইনে এটা মার্চ করে যায়। আর সোয়াস ফাসাটা হচ্ছে যে উপরে এখানে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট তৈরি করে। মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট তৈরি করে এটা হচ্ছে যে ল্যাটারালি এটা মার্চ করে বা ল্যাটারালি এটা অ্যাটাচ হয়ে যায় ট্রান্সভার্স প্রসেস অফ দ্য লাম্বার ভার্টিব্রা। আর মিডিয়ালি ইট অ্যাটাচেস টু দ্য bodies of the lumbar vertebra with their intervertebral disc। আর নিচের দিকে এটা হচ্ছে যে ইলিওলাম আমাদের হচ্ছে যে থাইয়ে প্রবেশ করে যায়, এর সাথে মার্চ করে, ইলিয়াক ফাসার সাথে মার্চ করে এটা থাইয়ে প্রবেশ করে। আর এখানে এটা মিডিয়াল যে অ্যাটাচমেন্ট, এখানে 4টা টেন্ডিনাস আর্চ তৈরি করে, যে 4টা টেন্ডিনাস আর্চ থেকে সোয়াস মেজর মাসল অ্যারাইজ করে, আমরা আগের ছবিতে দেখিয়েছি। এইখানে 4টা টেন্ডিনাস আর্চ আমরা দেখেছি, একটা, দুইটা, তিনটা, 4টা। তো আজকে এই পর্যন্তই থাকুক নাকি? ওকে স্যার। হ্যাঁ, তাহলে আজকে আমরা মাসল আর ফাসা এটুকু নিয়ে আলোচনা করি। সামনের ক্লাসে আমরা হচ্ছে যে ভেসেলস এবং নার্ভস, বিশেষ করে লাম্বার প্লেক্সাসটা এখানে খুবই ইম্পর্টেন্ট। লাম্বার